আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি কারোর সাথে কথা বলছেন আর মনে হচ্ছে মুখে সে যা বলছে তার মনের কথাগুলো ঠিক তার উল্টো? অথবা সে চুপ করে আছে কিন্তু তার চোখ বা শরীরের ভঙ্গি আপনাকে এমন কিছু বোঝাতে চাইছে যা আপনি ঠিক ধরেও ধরতে পারছেন না? আসলে আমরা পুরুষরা অনেক সময় মেয়েদের এই নীরব ভাষাগুলো বুঝতেই পারি না। আমরা ভাবি সে মুখে হ্যাঁ বললেই বোধহয় সব হয়ে গেল, কিন্তু সত্যিটা হলো নারীদের মনের আসল খবর লুকিয়ে থাকে তাদের চোখের পলকে, গলার স্বরের ওঠানামায় আর ছোটোখাটো নড়াচড়ায়। আপনি যদি এই সাইনগুলো মিস করেন তাহলে হয়তো নিজের অজান্তেই বড় কোনো সুযোগ হারাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি সেই সিক্রেট কোড বা গোপন সংকেতগুলো নিয়েই কথা বলবো, যা জানলে আপনি সহজেই বুঝতে পারবেন কার মনে আপনার জন্য বিশেষ কোনো জায়গা তৈরি হয়েছে কিনা। মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন। আপনি যদি মানুষের মনের ভাষা বা সাইকোলজি বুঝতে আগ্রহী হন তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন। আর যারা আমাদের এই আড্ডায় আজ নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আজকের আলোচনাটি আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের সমাজ আমাদের শিখিয়েছে শব্দের মানে বুঝতে। কেউ ভালোবাসি বলল মানেই সে ভালোবাসে, আর কিছু না বলল মানেই সে আপনাকে পছন্দ করে না। ব্যাপারটা কি আসলেই এত সহজ? একদমই না। সাইকোলজি বা মনোবিজ্ঞান কিন্তু অন্য কথা বলে। বিজ্ঞান বলে, যখন একজন নারী শারীরিকভাবে বা মানসিকভাবে কারোর প্রতি দুর্বল হয়ে পড়েন বা আকর্ষিত হন, তখন তার শরীর এমন কিছু সংকেত দিতে শুরু করে যা সে নিজেও হয়তো জানে না। শরীর কখনো মিথ্যে বলতে পারে না। আজ আমি আপনাদের সাথে এমন কিছু পয়েন্ট শেয়ার করব যেগুলো জানলে আপনি একজন এক্স-রে মেশিনের মতোই তার মনের ভেতরটা দেখতে পারবেন। তবে হ্যাঁ, একটা বিষয় ক্লিয়ার থাকা ভালো। এই যে আমরা মেয়েদের মনের গোপন কথা বোঝার উপায় নিয়ে কথা বলছি, এর মানে কিন্তু এই না যে আপনি এটাকে ভুলভাবে ব্যবহার করবেন। এটা শুধুমাত্র আপনাকে পরিস্থিতি বুঝতে সাহায্য করার জন্য। 1. চোখের সেই জাদুকরী ভাষা। সবার আগে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো চোখ। চোখকে বলা হয় মনের আয়না। এটা পুরনো কথা হলেও এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই। যখন কোনো নারী আপনার উপস্থিতিতে শারীরিকভাবে বা ইমোশনালি একটু বেশি ইনভলভড হয়ে পড়েন, সবার আগে তার চোখের চাহনি বদলে যায়। খেয়াল করে দেখবেন, তিনি যখন আপনার দিকে তাকাচ্ছেন তার চোখের মনি বা পিউপেল কি একটু বড় হয়ে যাচ্ছে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে ডাইলেটেড পিউপেল। এটা তখনই হয় যখন আমরা আমাদের পছন্দের কিছু দেখি। তাছাড়া আরেকটা ব্যাপার ঘটে, যেটাকে অনেকে বেডরুম আইজ বলেন, অর্থাৎ তার তাকানোর মধ্যে একটা নেশা কাজ করে। সে হয়তো আপনার চোখের দিকে এক টানা তাকিয়ে থাকবে না, মাঝে মাঝে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেবে, আবার আর চোখে তাকাবে। চোখের পলক ফেলার গতিও কমে আসতে পারে। মানে সে আপনার কথা বা আপনার উপস্থিতি এত মনোযোগ দিয়ে অনুভব করছে যে তার পলক ফেলার কথাও মনে থাকছে না। এই যে চোখের ভাষা বোঝার উপায়, এটা যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন তাহলে অর্ধেক কাজ ওখানেই হয়ে গেল। 2. অবচেতন মনের নড়াচড়া। কথায় আছে, প্রেম আর জ্বর কোনোটাই লুকিয়ে রাখা যায় না। যখন একজন নারীর ভেতরে আপনার জন্য আকর্ষণের পারদ জ্বরতে থাকে তখন সে স্থির হয়ে বসে থাকতে পারে না। এটা তার ইচ্ছাকৃত নয়, বরং অবচেতন মনের কাজ। আপনি খেয়াল করবেন, কথা বলার সময় সে হয়তো বারবার তার চুলে হাত দিচ্ছে, কানের পেছনে চুল গুজে দিচ্ছে, অথবা নিজের গলার কাছে বা ঘাড়ে হাত বুলোচ্ছে। সাইকোলজি বলে, আমাদের শরীরের কিছু জায়গা খুব সেন্সিটিভ হয়, যেমন ঘাড় বা গলার অংশ। যখন কেউ উত্তেজিত থাকে বা কাউকে খুব পছন্দ করে তখন শরীরে এক ধরনের সুরসুরি বা শিহরণ জাগে, আর সেই অস্বস্তি এবং ভালো লাগা থেকেই সে নিজের শরীরে হাত দেয়। সে হয়তো নিজের ঠোঁট কামড়াচ্ছে বা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। এগুলো সবই উত্তেজনার লক্ষণ। সে হয়তো আপনার দিকে একটু ঝুঁকে বসছে, যেন আপনার আরেকটু কাছে আসা যায়। এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলোই কিন্তু ভালোবাসার লক্ষণ হিসেবে প্রকাশ পায়। 3. গলার স্বরের পরিবর্তন। আপনি কি কখনো খেয়াল করেছেন, পছন্দের মানুষের সাথে কথা বলার সময় আমাদের গলার স্বর বদলে যায়? এটা নারীদের ক্ষেত্রে আরও বেশি ঘটে। যখন সে আপনার প্রতি আগ্রহী হবে তার গলার স্বর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি নরম, ধীর এবং গভীর হয়ে যাবে। মনে হবে যেন সে ফিসফিস করে কথা বলছে, যেন এই কথাটা শুধু আপনার জন্যই। তার কথা বলার গতি কমে আসবে। কেন জানেন? কারণ সে আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে দীর্ঘ করতে চায়। সে চায় না হুট করে কথা শেষ হয়ে যাক। আপনি যখন নারীর মন বোঝার উপায় খুঁজবেন তখন তার গলার এই টোনটা নোটিস করবেন। সে যদি আপনার নাম ধরে ডাকে এবং সেই ডাকে যদি আলাদা একটা আবেগ বা টান অনুভব করেন তাহলে বুঝে নেবেন ডাল মেকুচ কালা হে, মানে ইতিবাচক কিছু ঘটছে। এই ভেজা কণ্ঠস্বর আসলে আপনাকে তার আরও কাছে ডাকার একটা নীরব আমন্ত্রণ। 4. স্পর্শের ভাষা। এবার আসি স্পর্শের কথায়।
এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। সাধারণত নারীরা খুব সহজে বা অপ্রয়োজনে কাউকে স্পর্শ করে না, যদি না সে সেই মানুষটার সাথে খুব বেশি কমফোর্টেবল হয়। কথা বলতে বলতে যদি দেখেন সে আলতো করে আপনার হাতে হাত রাখছে বা হাসতে হাসতে আপনার কাঁধে হালকা একটা ধাক্কা দিচ্ছে, এগুলোকে কখনোই সাধারণ ঘটনা ভাববেন না। সে হয়তো আপনার পাশে বসার সময় দূরত্ব কমিয়ে ফেলছে, কিংবা বিদায় নেওয়ার সময় হ্যান্ডশেক বা কোলাকুলিটা একটু বেশি সময় ধরে করছে। এই যে টাচ বা স্পর্শ, এটা এক ধরনের ইলেকট্রিক শকের মতো কাজ করে। সে যখন আপনাকে স্পর্শ করছে, সে আসলে চেক করছে আপনি কেমন রেসপন্স করছেন, এবং একই সাথে সে আপনাকে বোঝাচ্ছে যে আপনার স্পর্শে সে নিরাপদ বোধ করে। এই ব্যাপারটা খেয়াল করলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। 5. নিঃশ্বাসের ওঠানামা। যখন আমরা খুব বেশি এক্সাইটেড থাকি বা নার্ভাস থাকি, তখন আমাদের হার্ট বিট বেড়ে যায়, তাই না? ঠিক একই ঘটনা ঘটে যখন কেউ আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে। আপনি যদি খুব কাছ থেকে লক্ষ্য করেন, দেখবেন তার শ্বাস প্রশ্বাসের গতি একটু বেড়ে গেছে, তার বুক স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত ওঠানামা করছে। মাঝে মধ্যে কথা বলতে বলতে সে হয়তো লম্বা একটা শ্বাস নিচ্ছে বা থেমে যাচ্ছে। এর মানে হলো আপনার উপস্থিতি তার ভেতরে একটা তোলপাড় সৃষ্টি করছে। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু তার শরীর তার কথা শুনছে না। এই মেয়েদের শরীরী ভাষাগুলো ধরতে পারাটা একজন স্মার্ট পুরুষের লক্ষণ। তবে সাবধান, এমনভাবে তাকাবেন না যেন আপনি তাকে খুব পর্যবেক্ষণ করছেন, তাহলে সে অস্বস্তিতে পড়ে যেতে পারে। সবটাই করতে হবে খুব ক্যাজুয়ালি। 6. ইমোশনাল কানেকশন বা মানসিক নির্ভরতা। শারীরিক আকর্ষণের পাশাপাশি আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ইমোশনাল ওপেননেস। সে কি আপনার সাথে তার ব্যক্তিগত জীবনের এমন সব কথা শেয়ার করছে যা সে সাধারণত কাউকে বলে না? তার ছোটবেলার গল্প, তার ভয়, তার স্বপ্ন, এগুলো যদি সে আপনার সামনে উজাড় করে দেয়, তার মানে সে আপনাকে ট্রাস্ট করে। শারীরিক আকর্ষণের ভিত্তিই হলো এই মানসিক টান। যখন সে আপনার সব কথা গুরুত্ব দিয়ে শোনে, আপনার ছোট ছোট জোকসেও হেসে গড়িয়ে পড়ে, তখন বুঝবেন সে আপনাকে ইমপ্রেস করতে চাইছে। সে চায় আপনি তাকে জানুন, তাকে বুঝুন। এই নির্ভরতা তৈরি হওয়া মানেই হলো সম্পর্কটা এখন আর শুধু বন্ধুত্বের পর্যায়ে নেই, সেটা অন্যদিকে মোড় নিচ্ছে। 7. বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভঙ্গি। মানুষের বসার ভঙ্গি বা দাঁড়ানোর স্টাইল দেখেই বলে দেওয়া যায় সে আপনার প্রতি কতটা আগ্রহী। একে বলে ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। সে যদি হাত পা গুটিয়ে ক্রস করে বসে থাকে, তার মানে সে ডিফেন্সিভ বা সে নিজেকে আড়াল করতে চাইছে। কিন্তু সে যদি হাত পা রিল্যাক্সড রেখে বসে এবং তার পায়ের পাতা বা শরীর আপনার দিকে ঘুরিয়ে রাখে, তার মানে সে আপনাকে ওয়েলকাম করছে। খেয়াল করবেন, একটা ঘরে অনেকে থাকলেও তার শরীর বা ফেস সবসময় আপনার দিকেই থাকবে। সে অবচেতনভাবেই আপনার দিকে ঝুঁকে থাকবে। সে অজুহাত খুঁজবে আপনার আশেপাশে থাকার। এই পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজগুলো সিগন্যাল দেয় যে সে আপনার শাসনে বা আপনার প্রেমে আটকা পড়তে প্রস্তুত। 8. ধৈর্যের পরীক্ষা এবং আসল পুরুষত্ব। সব শেষে যে কথাটা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতক্ষণ তো শুনলেন মেয়েদের ইশারাগুলো কি কি। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন? আপনি কি সব বুঝে হুট করে তার উপর ঝাঁপিয়ে পড়বেন? একদমই না। একজন আলফা পুরুষ বা একজন সত্যিকারের জেন্টলম্যানের পরিচয় হলো তার ধৈর্যে। ইশারা মানেই কিন্তু সম্মতি নয়, এটা হলো একটা সম্ভাবনা। আপনি যখন দেখবেন সে এই সাইনগুলো দিচ্ছে, তখন তাড়াহুড়ো করবেন না, বরং তাকে স্পেস দিন, তাকে কমফোর্টেবল হতে দিন। যখন সে দেখবে আপনি তার সংকেতগুলো বুঝেও তাকে সম্মান দিচ্ছেন, তাকে কোনো চাপ দিচ্ছেন না, তখন তার আকর্ষণ আপনার প্রতি আরও 10 গুণ বেড়ে যাবে। মনে রাখবেন, নারীরা নিরাপত্তা খোঁজে। আপনার কাছে সে যদি নিরাপদ বোধ করে, তবে সে নিজেই আপনার কাছে ধরা দেবে। আপনার এই আত্মসংযমই আপনার ব্যক্তিত্বকে তার কাছে সেরা করে তুলবে। তো বন্ধুরা, নারীর শরীরের এই নীরব ভাষাগুলো আসলে কোনো রকেট সায়েন্স নয়। একটু সচেতন হলেই এগুলো বোঝা যায়। সমাজ হয়তো অনেক কিছু ঢেকে রাখতে চায়, কিন্তু মানুষের আদিম প্রবৃত্তিগুলো কখনো চাপা থাকে না। আজকের এই আলোচনা শোনার পর আপনি কি আপনার সঙ্গিনীর মধ্যে এই লক্ষণগুলো মেলাতে পারছেন, নাকি মনে হচ্ছে এতদিন অনেক কিছুই চোখের সামনে থাকলেও আপনি দেখতে পাননি? আমাদের এই আলোচনা যদি আপনার একটুও কাজে লেগে থাকে বা আপনাকে নতুন করে ভাবতে শেখায়, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজেকে এই রিলেশনশিপ গেমে এগিয়ে রাখতে চাইলে আমাদের সাথে থাকাটা মাস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন সব সাইকোলজিক্যাল টিপস এবং রিলেশনশিপ অ্যাডভাইস সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।
দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা উন্মোচন করব আরও কিছু অজানা রহস্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, স্মার্ট থাকুন। ধন্যবাদ।